হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ডব্লিউবিসিএস টপার চ্যানেল। ডব্লিউবিসিএস টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে সামনেই ডব্লিউবিসিএস এর মেইনস এক্সাম, মানে ধরে নেওয়া যেতে পারে যে তোমাদের হাতে আছে মাত্র আর 7 দিন। তো এই 7 দিনে সেরকম কি কোনো ক্র্যাক করার স্ট্র্যাটেজি হয়? 7 দিন পড়াশুনো করে তুমি কোনো কিছুই করতে পারবে না। তুমি যদি দীর্ঘদিন একটা অধ্যাবসায়ের মধ্য দিয়ে, ডিসিপ্লিনের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যেতে পারো, তবেই তুমি ডব্লিউবিসিএস এর মেইনস এক্সাম ক্র্যাক করতে পারো। ওকে, আমি শুধু লাস্ট মুহূর্তের কিছু তোমাদেরকে টিপস দেব। লাস্ট মুহূর্তে তোমরা কি করবে বা কোন বিষয়গুলোর ওপর তোমাদের ফোকাস রাখা উচিত, সেই বিষয়গুলোই তোমাদেরকে জানাবো। আর এমন অনেকজন আছো যারা এই ভিডিওটা দেখছো, যারা হয়তো মেন্সের পরীক্ষা দেবে না, কিন্তু পরবর্তীতে ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, পরবর্তীতে যারা মেন্সের পরীক্ষা দিতে যাবে তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তার জন্য পুরো ভিডিওটা দেখো। ওকে, তো দেখো, প্রথমে আমি যেটা দেখব সেটা হচ্ছে, দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। প্রথমে আমাদের যে কোনো পরীক্ষায় যখন আমরা দিতে যাচ্ছি তার কি এক্সাম প্যাটার্ন এবং তার কি সিলেবাস সেটা আমাদের জানা জরুরি। তো দেখো, মেন্সে যারা গ্রুপ এ আর গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লাই করে তাদের তো 6টা পেপার থাকে, ঠিক আছে, তাদের 4 দিন পরীক্ষা দিতে হয়। তো প্রথম দিন তোমাকে পেপার 1 আর পেপার 2টা পরীক্ষায় দিতে হবে। পেপার 1 আর পেপার 2 প্রথম দিন পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। প্রথম দিন তুমি পেপার 1 আর পেপার 2 দেবে, ঠিক আছে, বেঙ্গলি আর ইংলিশ। তারপর তোমার দ্বিতীয় দিন তোমাকে পরীক্ষা দিতে হবে পেপার 3 আর পেপার 4, জেনারেল স্টাডিজ 1, যেখানে হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন আসবে, এবং জেনারেল স্টাডিজ 1-এর মধ্যে আরেকটা পেপার আছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2। ওকে, দ্বিতীয় দিন তুমি পরীক্ষা দেবে পেপার 3 আর পেপার 4-এর। তৃতীয় দিন পেপার 5 আর পেপার 6 এর পরীক্ষা তোমাকে দিতে হবে। আর যাদের অপশনাল সাবজেক্ট সিলেক্ট করেছো তাদেরকে 4 নম্বর দিন পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এই হলো আমাদের এক্সাম প্যাটার্ন। 4 দিন পরীক্ষা দিতে হবে তুমি যদি গ্রুপ এ আর গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকো, ঠিক আছে। ওকে, নেক্সট আমি যেটা বলবো যে দেখো, প্রথমে তোমাকে অর্গানাইজড হতে হবে। তোমার মধ্যে যা যা বইপত্র ছড়ানো ছিটানো আছে সমস্তকে একটা জায়গায় নিয়ে আসো। তুমি কতটুকু পড়বে, কতটুকু তোমার দ্বারা আর পড়া সম্ভব এই 7-8 দিনের মধ্যে, সেটুকু আগে ঠিক করে নাও, ঠিক আছে। সেটুকু আগে ঠিক করে নাও, দিয়ে প্রিপারেশন শুরু করো, দিয়ে পড়াশুনোটা একটা সিস্টেমেটিক ওয়েতে, অর্গানাইজড ওয়েতে পড়াশুনোটা শুরু করো। কারণ তোমাকে খানিকটা পড়তে 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 তোমার মনে হবে যে এই জিনিসটা কোথায়, ওই নোটটা কোথায়, এরকম যেন না হয়। তোমার যেন পড়াশুনোটা একটা সিস্টেমেটিক ওয়েতে এগোয়, 1 নম্বর। 2 নম্বর, দেখো, তুমি একটা স্টাডি প্ল্যান বানাও। স্টাডি প্ল্যানটা কিরকম হবে? স্টাডি প্ল্যানটা হবে যে তোমার জীবনের সাথে যাতে খাপ খেয়ে যায়। মানে এমন কোনো স্টাডি প্ল্যান করবে না যেখানে হয়তো তোমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তুমি যেরকমভাবে পড়াশুনো করতে অভ্যস্ত, তোমার হয়তো সকালবেলা পড়াশুনো করতে ভালো লাগে বা রাত্রিবেলা পড়াশুনো করতে ভালো লাগে, তো ঠিক সেভাবেই কিন্তু তুমি পড়াশুনোটা করো, ঠিক আছে। যেরকম তোমার একটা রুটিন আছে সেই রুটিন অনুযায়ী পড়াশুনো করো, আর রুটিনটাকে এমনভাবে বানাও যাতে তোমার পড়াশুনোটা বোঝা না হয়, খুব রিল্যাক্স ওয়েতে পড়াশুনো করো, ঠিক আছে। দিনে লাস্ট মুহূর্তে দিনে প্রায় তোমাকে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা পড়াশুনো করতে হবে, ঠিক আছে। তো এমন কিছু পড়াশুনোর পদ্ধতি ইউজ করো যেখানে হয়তো তোমাকে খুব বেশি স্ট্রেস ফিল করতে না হয়। 2 ঘন্টা পড়লে তারপর একটু হাঁটাচলা করবে, বেশি বন্ধু বান্ধবীদের সাথে এই কদিন মিশবে না, কারণ তাতে আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, ঠিক আছে। তোমার ধরো পড়তে পড়তে একটু মনে হচ্ছে যে একটু অন্য কিছু করি, তো তখন একটু তুমি হালকা করে গান শুনলে, বা তুমি মনে করলে যে আমি একটু হেঁটে আসি, একটু সাইকেল চালিয়ে আসি। এইভাবে যদি তুমি নিজেকে একটু তৈরি করে নিতে পারো, দেখবে পড়াশুনোটা আর বোঝা লাগছে না, তুমি সুন্দরভাবে পড়াশুনো করতে পারবে। তো স্টাডি প্ল্যান একটা বানিয়ে নাও। এইবার যেটা ইম্পর্টেন্ট, বারবার রিভিশন দাও। লাস্ট মুহূর্তে নতুন কোনো পড়া নয়, যা যা পড়েছো, যা যা তোমার কাছে স্টাডি মেটেরিয়ালস আছে সব তুমি সাজিয়ে গুছিয়ে নিয়েছো। এইবার বারবার ওই স্টাডি মেটেরিয়ালসগুলোকে বারবার রিভিশন দাও। যত তুমি রিভিশন দেবে দেখবে তত তোমার ওই যে পড়াগুলো সেগুলো মনের মধ্যে থেকে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য বারবার রিভিশন দাও। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট টপিকস,
যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেই জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো, ঠিক আছে? সেই জায়গাগুলোকে বেশি রিভিশন দাও। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো মোটামুটি ঠিকঠাক খাবার খাও। এমন কিছু খাবার খাবে না যাতে তোমার শারীরিক কোনো অসুস্থতা তৈরি হয়, ঠিক আছে? শরীরকে যদি তুমি ঠিক রাখতে না পারো পরীক্ষার সময়, যতই পড়াশুনো করো না কেন, যতই তুমি সঠিক প্রিপারেশন নাও না কেন, সমস্ত কিছু কিন্তু জলে চলে যাবে। তার জন্য খুব ভালো করে শরীরটাকে ঠিক রাখা অত্যন্ত জরুরি এই কদিন। এই জায়গাটার উপর কিন্তু অনেকেই মনোযোগ দেয় না। অনেকেই আছে খুব ভালো ছাত্রছাত্রী, কিন্তু পরীক্ষার সময় এত স্ট্রেস নিয়ে নেয়, এত পড়াশুনো করতে চায়, খাওয়া দাওয়াই ভুলে যায়। শেষে কি হয়? শেষে অসুস্থ হয়ে যায়। তো এই জিনিসটা যাতে না হয় সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। পরপর 4 দিন পরীক্ষা দিতে হবে, 9টা থেকে 12টা, 2টো থেকে 5টা। তার জন্য শরীরকে আগে সঠিক রাখা, শরীরকে ঠিক রাখা অত্যন্ত জরুরি, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো মাঝে মাঝে পড়তে পড়তে মাঝে মাঝে ব্রেকস নাও, যেটা আমি তোমাকে বললাম। আর দেখো একদম ফোকাস থাকো, যেটা তোমার লক্ষ্য সেই লক্ষ্যের দিকে ফোকাস থাকো এবং কনসিস্টেন্টলি তুমি পড়াশুনো করতে থাকো। নিশ্চয়ই তুমি সাফল্য পাবে। আমাদের আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল থেকে তোমাদেরকে আগাম অভিনন্দন আমরা জানিয়ে রাখছি। ওকে, চলো আজকে এইটুকুই তোমাদের জন্য। যারা তোমরা মেন্সের পরীক্ষার্থী তাদের জন্য বেস্ট অফ লাক, খুব ভালো করে তোমরা পরীক্ষা দাও। আর যারা তোমরা পরবর্তীতে মেন্সের পরীক্ষা দিতে যাবে বা সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলো যখন দিতে যাবে, সেই পরীক্ষাগুলো দেওয়ার আগেও কিন্তু এই কথাগুলো মাথায় রাখবে, ঠিক আছে? এটা যে কোনো পরীক্ষার্থীর জন্য লাস্ট মুহূর্তের টিপস। আমাদের যদি আড্ডা 24/7 অ্যাপটাকে এখনো ডাউনলোড না করে রাখো তাহলে অবশ্যই ডাউনলোড করে নাও, কারণ আমাদের এই অ্যাপটার মধ্যে অনেক কিছু ফিচার্স আছে। যেমন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পেয়ে যাবে আমাদের এই অ্যাপের মধ্যে। বাংলা ভাষায় উইকলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এই অ্যাপের মধ্যে আছে, এবং তার সাথে সাথে বিভিন্ন জব নোটিফিকেশন আমাদের এই অ্যাপের মধ্যে আছে। তো গুগল প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, বন্ধু বান্ধবীদের কাছে পাঠিয়ে দিও। ভালো করে পড়াশুনো করো, ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।